হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের সঙ্গে থার্ড পার্টির কি চলছে অ্যান্ড উনি কাকে চুজ করবেন, আপনাকে না থার্ড পার্টি সিচুয়েশনকে। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা, আপনি এখন কেমন আছেন। অ্যান্ড ঠিক আছে, আপনার এনার্জি নেব এখানে, আপনি এখন কেমন আছেন সেটা দেখব। রিডিংটা সবাই দেখতে পারে, সব রাশির মানুষ দেখতে পারে। 9 of Wands, Page of Wands, 2 of Pentacles, 4 of Cup। দেখুন, আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার লাইফে যেটা চলছে, আপনার লাইফে অন্য মানুষ নতুন কোনো লাভে অফার করছে, বাট আপনি সেখানে খুশি নন। আপনি 3 অফ কাপ আপনার পার্টনারের জন্যই অপেক্ষা করছেন। পার্টনারের সঙ্গে আপনার হ্যাপিনেস, পার্টনারের সঙ্গে আপনার সব কিছু, বাট জাগলও করছেন। 2 অফ পেন্টিকলস, ঠিক আছে, বুঝতে পারছেন না এই সময় সিচুয়েশনটা আপনি কী করব, কাকে চুজ করব, এই পার্টনার কি আদৌ আমার কাছে আসবে না থার্ড পার্টির সিচুয়েশনই ফেসে থাকবে, এরকম একটা আপনার মধ্যে বারবার মানসিকভাবে একটা যুদ্ধ চলছে। পেজ অফ ওয়ান্স, আপনি দেখুন, আপনি আপনার হয়তো পরিবারে সকলেই মানা করছে যে এই ছেলে বা মেয়েটা ভালো না, বা বন্ধুরা মানা করছে, বাট আপনি এই ব্যক্তিকেই চান। আপনার একটা জিদ হয়ে গেছে যে আমি এই ব্যক্তিকেই চাই। তো আপনি অ্যাকচুয়ালি নিজের জীবনটা নিয়ে খেলছেন, ঠিক আছে। সবাই পরিবারে, সবাই বন্ধুরা, পরিবারে না গেলে বন্ধুরা বা সবাই আপনার যে ভালো চায় তারা সবাই বলছে এখান থেকে বেরিয়ে আসতে, কারণ রিলেশনটাতে আপনি কিছুই পাননি। রিলেশনে আপনি শুধু মানে কনফিউজনেস, পেন ছাড়া কিছুই পাননি। আপনার যে সবাই বলছে এখানে কিছু নেই, বেরিয়ে পড়, বাট আপনি হচ্ছেন ওয়ারিয়ার, যোদ্ধা। আপনি মানে অনেকবার এই রিলেশনটা ভাঙা গড়া একই সিচুয়েশনে পড়ে আপনি এই সিচুয়েশনটা লাস্ট পর্যন্ত দেখতে চান, যে লাস্ট পর্যন্ত কি হতে চলেছে। আমি ছাড়বো না, আমার হক আমি ছাড়বো না, এরকম একটা সিচুয়েশন আপনার মধ্যে চলছে। তো চলুন দেখি থার্ড পার্টির জন্য আপনার পার্টনারের কি সিচুয়েশন সেটা দেখবো। থার্ড পার্টিকে নিয়ে এখন কি চলছে লাস্টে দেখবো, উনি কাকে চুজ করছেন। তো থার্ড পার্টির সঙ্গে দেখে নিন, থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে ওনার কি চলছে, থার্ড পার্টির সঙ্গে উনি কী করছেন এখন, এনার্জিটা দেখবো। দেখুন, থার্ড পার্টির সঙ্গে কার্ডগুলো আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারের এনার্জি বার করলাম, ঠিক আছে। তো থার্ড পার্টি এখানে আর কোনো লাভারও হতে পারে বা যে কোনো জিনিসই হতে পারে। তো থার্ড পার্টি সিচুয়েশন, এস অফ সোর্স, থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে আপনার পার্টনার এখন হ্যাংম্যানের পজিশনে আছেন। এবারে অনেকেই কমেন্ট করতে পারে না উনি থার্ড পার্টির সঙ্গে ভালো আছেন। তো থার্ড পার্টির সঙ্গে ভালো আছেন, উপরি যে হাসি দেখে বিশ্বাস করবেন না ভালো আছে কিনা। উনি থার্ড পার্টির সঙ্গে আমি একটাও কার্ডে দেখতে পাচ্ছি না যে ভালো আছে। মুনের কার্ড আছে, 4 অফ পেন্টিকালসের কার্ড আছে, হ্যাংম্যানের কার্ড আছে, নাইট অফ পেন্টিকালস আর 9 অফ ওয়ান্সের কার্ড। দেখুন, থার্ড পার্টি যদি ওনার ঘরের কোনো সদস্য হতে পারে, ওনার যদি ফ্যামিলি, ওনার প্যারেন্টস যদি হয়, তো এখানে মা ওনাকে ইমোশনাল করে রেখেছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইমোশনাল করেছে, যাতে আপনার সঙ্গে উনি কথা না বলেন বা ব্রেকআপ সিচুয়েশনে চলে আসেন। আর এইটাতে উনি খুশি নেই, একদম খুশি নেই, টোটালি একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে আছেন, হ্যাং হয়ে আছেন। এই হ্যাংম্যান সিচুয়েশন থেকে উনি, এই ঝুলন্ত, এই যে আপনাকে উনি ছাড়তে পারছেন না, মাকে, ওনার মা বা ফ্যামিলির সদস্য প্যারেন্টসকেও ছাড়তে পারছেন না, প্রচণ্ড পরিমাণে ইমোশনালি উনি ডুবে আছেন। তো এই সিচুয়েশন থেকে উনি বেরাতে চান, এই সিচুয়েশন থেকে ধীরে ধীরে বেরাতে চান, আপনার দিকে উনি আসতে চান। উনি যদি ওনার ওয়াইফ বা আদার্স কিছু, ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে আছেন, তাহলে আমি দেখতে পাচ্ছি পরিবারের এখানে অনেক নিডস আছে পয়সার, ফাইন্যান্সটা ওনার দায়িত্বেই। উনি যদি ফাইন্যান্স ওনাদের সাপোর্ট না করে, উনি যদি এই মুহূর্তে ওনাদের ছেড়ে চলে আসে, তো ওনারা ভেসে যাবেন ওনাদের মানে মতে, ওনার ফ্যামিলির মতে। তো এই মুহূর্তে উনি নিজের ফ্যামিলির জন্য খাটছেন, ফ্যামিলির টাকা পয়সা, ফ্যামিলির জন্য মানে প্রচণ্ড পরিমাণের কষ্ট করছেন।
ঠিক আছে, বাট হ্যাঁ আপনার দিকেও আমি দেখতে পাচ্ছি আসতে চান, বাট ফ্যামিলির কেউ খারাপ, মানে ফ্যামিলির সঙ্গেও উনি থাকতে হচ্ছে রেসপন্সিবিলিটির জন্য। এইটাও পয়েন্ট দেখতে পাচ্ছেন, রেসপন্সিবিলিটির জন্য। এই হতে পারে ও বাড়ির কারোর বাচ্চা বা কারোর হেলথ ইস্যু হচ্ছে বা কিছু হচ্ছে, তো সেখানে আছে থার্ড পার্টির সঙ্গে। আচ্ছা, লাভ রিলেটেডে তো দেখতে পাচ্ছি লড়াই ঝগড়া চলছে। লাভ রিলেটেড তো সেরকম নেই, লাভ রিলেটেডে খুব জলদি লড়াই ঝগড়া হবে। একটা ট্রাস্ট ইস্যু আছে, আপনার পার্টনার যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ে বা ছেলের কাছে গেছে, তাদের মধ্যে ভালো নেই, তাদের মধ্যে ইগো প্রবলেম চলছে, একটা প্রচণ্ড পরিমাণের কি বলবো যুদ্ধ চলছে, ঝগড়াঝাটি লেগেই থাকে, মনের মধ্যে কোনো একসঙ্গে কথা বলে কোনো মিষ্টতা থাকে নেই, অ্যাট্রাকশনও নেই এখানে কোনো। আর থার্ড পার্টি যদি ওনার কর্ম হয় বা ফাইন্যান্স হয়, উনি প্রচুর খাটছেন তো এই মুহূর্তে, বাট সেইরকমভাবে উনি মানে থার্ড পার্টি সিচুয়েশনে উনি খুশি নেই, যে কোনো থার্ড পার্টি সিচুয়েশনেই থাকুক না কেন উনি হ্যাপি নয়, ওনাকে স্ট্রাগল প্রচণ্ড করতে হচ্ছে, হ্যাং হয়ে আছে উনি লাইফের ইমোশনাল প্রচণ্ড, মানে এই মুহূর্তে ইমোশনাল স্টেট ফেস হচ্ছেন উনি, কোথাও না কোথাও একা হয়ে গেছেন, মানে নিজেকে উনি বুঝতে পারছেন না কি করব, সঠিকভাবে উনি নলেজ পাচ্ছেন না বা সঠিকভাবে উনি বুঝতে পারছেন না, একটা পুরো জিনিসটা যেন ওনার সামনে একটা কনফিউজ হয়ে গেছে। ঠিক আছে, তো ওইখান থেকে বেরাতে উনি কি করে করবেন সেটা উনি বুঝতে পারছেন না। তো এবারে আমরা দেখবো উনি কি থার্ড পার্টিকে চুজ করবেন না আপনাকে চুজ করবেন, দেখি আপনার জন্য ওনার কী মত। থার্ড পার্টির জন্য তো দেখলাম, তারপরে দেখবো আপনাকে চুজ করবো কিনা, আপনার জন্য ওনার কী ফিলিংস। কুইন অফ ওয়ান্স, সেভেন অফ বলছি, এটা হচ্ছে চ্যারিয়েটের কার্ড। ওকে, দেখুন আপনার প্রতি কিন্তু উনি অ্যাট্রাক্টেড এখনও আছেন, কারণ আপনি সবচেয়ে বিউটিফুল ইনার অ্যান্ড আউটার, শুধু আউটার বিউটি বলছি না, ইনার আপনার মধ্যে সেই জোশ আছে, বাকি কোনো থার্ড পার্টি সব কিছু হেরে যাচ্ছে। আপনি একজন আর থার্ড পার্টি এতজন যদি হয়, ফ্যামিলি বা আদার্স কিছু, থার্ড পার্টি হেরে যাচ্ছে। থার্ড পার্টি মানে আপনার প্রতি উনার আলাদাই অ্যাট্রাকশন, উনি মুভ অন করার চেষ্টা করেছিলেন আপনার থেকে, বাট মুভ অন করতে পারেননি। উনি যখনই মুভ অন করতে চান তখনই কিন্তু উনি আপনার প্রতি আরও অ্যাট্রাক্টেড হয়ে যান, আরও উনি ক্লিয়ারিটি পেয়ে যান যে আপনি উনার লাইফ পার্টনার বলুন বা লাইফের সব কিছু। আপনি যদি থাকেন তবে লাইফে ঠিক থাকবে, নাহলে উনি দুঃখীই থাকবেন, উনার কোনো জিনিস ঠিক হবে না, উনি যেটার জন্য আপনাকে ছেড়েছিলেন সেই জিনিসগুলো ওনার গোলমাল হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো ওনার ঠিক হচ্ছে না। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি আপনার দিকে অ্যাকশন নিতে চাইছেন। এবার আমরা দেখব যে কাকে চুজ করবে, আপনাকে চুজ করবে না থার্ড পার্টিকে চুজ করবে। ঠিক আছে, সেটা দেখে রিডিংটা আমরা সমাপ্ত করব। কাকে চুজ করবে, কোশ্চেনটা শর্ট কোশ্চেন একটা, আপনাকে চুজ করবে না থার্ড পার্টিকে চুজ করবে, আপনার পার্টনার আপনাকে চুজ করবে না থার্ড পার্টির সঙ্গে ভালো নেই, আপনার দিকেই আমি দেখলাম এনার্জিটা আছে, আপনাকে চুজ করবে না থার্ড পার্টিকে চুজ করবে। ওকে, কার্ডটা উল্টো আমি কার্ড নিই না, কারণ প্রচণ্ড পরিমাণের নেগেটিভ এনার্জি কার্ডের মধ্যে অলরেডি আছে, তো আমি উল্টো নিই না। ঠিক আছে, উল্টো কেন হয়, উল্টো আমাদেরই রাখার কার্ডগুলো ভুলভাল রাখি বলে উল্টোটা হয়ে যায়, সেটা তো মানুষের নিজের ভুলে, তো উল্টো আমরা কেন নেবো, ট্যারোতে তো অলরেডি নেগেটিভ কার্ড আছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি যে উনি আপনাকেই নেবেন, হ্যারোফেন্টের কার্ড আপনার কাছেই উনি নেবেন, বাট টাইম লাগবে। ঠিক আছে, টাইমিংটা যদি আপনার কাছে টাইমিং আছে এই রিলেশনের জন্য, তাহলে আপনি ওয়েট করে যান। আর যদি আপনার মনে হচ্ছে যে রিলেশনে কিছু নেই, উনি বিয়ে করে নিয়েছেন বা ওনার লাইফে অলরেডি বাচ্চা দায়িত্ব, ওয়াইফের দায়িত্ব বা হাজব্যান্ডের দায়িত্ব আছে, তাহলে আপনি সরে যেতে পারেন, বাট উনি কিন্তু আসবেন, এখানে উনি আসবেন, আর আপনি যেটা চাইছেন সেটাই হবে, বাট টাইম সাপেক্ষ, এত তাড়াতাড়ি নয়। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।